আজ আমরা কাগজ দিয়ে পরিবেশ বান্ধব ব্যাগ তৈরি করতে শিখব। ব্যাগ তৈরি করতে আমাদের লাগবে কাগজ, আঠা, কার্ডবোর্ড, আইলিড, হাতলের দড়ি। প্রয়োজনীয় সামগ্রী: ছুরি, স্কেল, কাঠের টুকরো বা ফাইবারের টুকরো, হাতুড়ি, হোল পাঞ্চিং মেশিন, স্টার পাঞ্চিং মেশিন। এই ধরনের ব্যাগ তৈরি করতে আমরা প্রথমে কাগজকে নমুনার মাপ অনুসারে একটি ধারালো ছুরি দিয়ে কেটে নেব। তারপর কাগজের মসৃণ দিকটা নিচের দিকে রেখে চওড়া দিকের একটি ধার কমপক্ষে 1 ইঞ্চি মুড়ে নিন। খেয়াল রাখবেন, যখন ব্যাগটা তৈরি হবে তখন যেন সুন্দর দিকটা বাইরের দিকে থাকে। মোড়া দিকটা হবে ব্যাগের উপরের অংশ। কাগজের পাশের দিকটা আধ ইঞ্চি মুড়ুন। কাগজের অন্য দিকটা ওই মোড়া অংশের মধ্যে একদম মিলিয়ে নিয়ে অন্য দিকটা চেপে মুড়ে ফেলুন। তারপর মোড়া অংশের মাথার দিকটা থেকে খানিকটা অংশ কোণ করে কেটে ফেলুন। তার উপর আধ ইঞ্চি করে মোড়া অংশের ধার দিয়ে সরু করে আঠা লাগিয়ে আটকে দিন। কাগজটা চোঙাকৃতি হয়ে গেল। কিছুক্ষণের জন্য শুকোতে দিন। এখন ঠিক করুন ব্যাগটা কতটা চওড়া আপনি করতে চাইছেন। সেই মাপটাকে দুভাগে ভাগ করুন। এখানে আমরা দুদিক থেকে 1 ইঞ্চি মাপে মুড়ে নেব, তাহলে ব্যাগটা 2 ইঞ্চি চওড়া হবে। এরপরের কাজ হলো জিগজ্যাগ করে মোড়া। প্রথমে মোড়াটা খুলে নিন, তারপর পাশ দুটি ধরে মোড়া ধার ভেতরের দিকে নিয়ে আসুন। তারপর চাপ দিয়ে মুড়ে নিতে হবে। এরপর ব্যাগের তলাটা মুড়তে হবে। এই মাপটা মনে রাখা খুব জরুরি। ব্যাগের পাশের জন্য যে মাপ আমরা নিয়েছি তার অর্ধেকের বেশি এবং সম্পূর্ণটার কম মাপে মুড়তে হবে। মাপে ছোট হয়ে গেলে ফাঁক হয়ে যাবে, আর বেশি হলে তা বেরিয়ে যাবে। আমরা যেহেতু পাশটা 1 ইঞ্চি যোগ 1 ইঞ্চি নিয়েছিলাম, তাহলে এখন আমরা 1 ইঞ্চির বেশি এবং 2 ইঞ্চির কম অর্থাৎ 1.5 ইঞ্চি নিতে পারি।
নিচের মোড়াটা ভিতর দিকে টেনে এনে মুড়ে দিন। ধারের মাপের সাথে লম্বভাবে কাগজটা মুড়ুন, তাহলে নিচের দিকটা সোজা আর সমান্তরাল হবে। তারপর নিচের অংশটা একদিক করে মুড়ে ফেলুন। ধারের অংশগুলি ভেতর দিকে নিয়ে আসুন যাতে নিচটা বন্ধ হয়ে যায়। একটি শক্ত কাগজের টুকরোকে নিচের অংশের চেয়ে সামান্য ছোট করে কেটে নিন। পাশগুলোতে সামান্য আঠা লাগিয়ে ব্যাগের তলায় ভিতর দিয়ে লাগিয়ে দিন, এতে ব্যাগটা মজবুত হবে। নিচের অংশের যে ধারগুলো এখনো খোলা রয়েছে সেখানে ধার দিয়ে আঠা লাগান এবং আটকে দিন। ব্যাগের তলার অংশ তৈরি, খানিকক্ষণ শুকোনোর সময় দিন। শক্ত কাগজের আরও দুটি ছোট এবং 1 ইঞ্চির থেকে সরু টুকরো নিন। সেগুলি ব্যাগের উপরের দিকে ভাঁজের ভেতর ঢুকিয়ে আঠা দিয়ে আটকে দিন। তারপর ব্যাগের উপরের অংশে আইলেট পাঞ্চিং দিয়ে হাতুড়ির সাহায্যে দুটি ফুটো করুন। এই সময় তলায় একটি কাঠ বা ফাইবারের টুকরো রাখুন, তাহলে পাঞ্চিং মেশিনটির ধার নষ্ট হয়ে যাবে না। তারপর আইলেটগুলি একটি একটি করে লাগান এবং স্টার পাঞ্চিং ও হাতুড়ি ব্যবহার করে তা আটকে দিন। সমান মাপের দুটি দড়ি কাটুন। মনে রাখবেন দড়ির মাপ ব্যাগের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি, না হলে ভার বহন করতে পারবে না। এরপর আইলেটের ভেতর দিয়ে দড়িগুলি ঢুকিয়ে দিন, তারপর বেঁধে দিন। গিঁট বড় হলে কেটে ছোট করে দিন।
এখন আমাদের কাগজের ব্যাগ সম্পূর্ণ তৈরি। এই ব্যাগ তৈরির আনুমানিক খরচ এখানে দেওয়া হলো। কাগজ 1 টাকা, হাতলের দড়ি 25 পয়সা, আইলিড 75 পয়সা, আঠা 50 পয়সা, শ্রম 2 টাকা, যাতায়াত 1 টাকা, আনুষঙ্গিক ব্যয় 1 টাকা, মোট খরচ 6.5 টাকা। এককালীন ব্যয় হাতুড়ি 50 টাকা, হোল ও স্টার পাঞ্চিং মেশিন 55 টাকা, স্কেল 10 টাকা, ছুরি 10 টাকা, কাঠের টুকরো 5 টাকা। এককালীন মোট খরচ 130 টাকা। তাহলে এই ধরনের ব্যাগের জন্য ব্যাগ প্রতি আনুমানিক খরচ দাঁড়ালো 6.5 টাকা। লাভ রাখা হলো 5.5 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 12 টাকা। তাহলে 100টি ব্যাগের জন্য লাভ এসে দাঁড়ালো 550 টাকায়। এখন একটু জেনে নিই কোথা থেকে আমরা পাইকারি দরে কাঁচামাল কিনতে পারবো। হাতলের দড়ি এবং আইলেট কিনতে আমরা চলে যাব চাঁদনি বাজারে। এখানে পাইকারি দরে আমরা নানান মাপের এবং নানান ধরনের জিনিস পেয়ে যাব। আপাতত আমরা হাতে করে পাঞ্চ করলেও আমরা ব্যবসা বাড়ার সাথে সাথে কিনে নিতে পারি একটি বড় পাঞ্চিং মেশিন, যার দাম পড়বে 3,500 টাকা। আর কাগজ কেনার জন্য চলে যাব শিয়ালদার কাছে বৈঠকখানা বাজারে। এখানে যে কোনো ধরনের কাগজ আমরা পেয়ে যাব খুব সস্তায়। মনে রাখতে হবে, যত বেশি কাগজ কিনব ব্যাগ প্রতি দাম তত সস্তা পড়বে। আসুন আমরা স্বাবলম্বী হয়ে উঠি আর পাশাপাশি পরবর্তী প্রজন্মকে উপহার দিই দূষণ মুক্ত পৃথিবী।